হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা সবাই অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো অনেকেই বলেন যে আপু আপনি কোনো ব্লগ দেন না কেন? আপনার কোনো ব্লগ দেখি না। অ্যাকচুয়ালি একটা সময় ছিল যে আমি মোটামুটি উইকলি ২টা ব্লগ করতাম, ৩, ৪, ৫ মিনিটের লং ভিডিও। বাট নাউডেজ এটা আমার জন্য আসলে খুবই ডিফিকাল্ট। বাট আমি আসলে মাঝে মাঝে মিস করি। আমার খুব ইচ্ছা করে যে অ্যাটলিস্ট উইকে যদি আমি 2টা ব্লগ বানাতে পারতাম, বাট আসলে এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং আর ডিফিকাল্ট। সো যাই হোক, এটা হচ্ছে 25 ডিসেম্বর, বড়দিনের ছুটি। আর অনেক দিন পরে আমরা দুজন একসাথে বাসায় ছিলাম, যেহেতু আমাদের উইকেন্ড সেম ডেতে না, তাই আমাদের ওভাবে একসাথে বাসায়ও থাকা হয় না, ছুটিও পাওয়া হয় না। আর এরকম একটা ছুটির দিনের অপেক্ষায় আমরা অনেক দিন ধরে ছিলাম, আমরা থাকি। আর সকালে ঘুম থেকে উঠেছিলাম অনেক দেরিতে। অ্যাকচুয়ালি রাতে ঘুমানোর সময় আমি প্ল্যান করেছিলাম যে না, আজকে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠবো, কারণ আমার আসলে অনেক ঘুমেরও ক্রাইসিস ছিল। ঘুম থেকে ওঠার পরে যথারীতি বাসার কাজ, রান্না বান্না আর সব কাজ শেষ করে, রান্না শেষ করে আমাদের দুপুরের খাবার খেতে খেতে হয়েছিল 4:30। যেহেতু সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছিলাম, সো ভাত খাওয়ার পরে ওভাবে রেস্ট নেইনি, হাতের আরও কিছু কাজ ছিল। আর কাজ শেষ করে মনে হলো যে না, অনিন্দকে নিয়ে হচ্ছে একটু বের হই। আবার ভাবছিলাম যে বাবা আজকে এত শীত পড়ছে প্লাস এত বাতাস, তারপরে মনে হলো যে আসলে ছুটির দিনটাকে কাজে লাগানো উচিত। অলসতা না করে তখন অনিন্দকে নিয়ে তিনজনে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়া মানে কি, যে নর্মালি হচ্ছে আমি সময় পেলে ওকে নিয়ে হচ্ছে একটু বাবুল্যান্ডে যাই। বেসিকলি আমার তেমন যাওয়া হয় না, ওর বাবাই ওকে বেশি নিয়ে যায়, সেটা ফ্রাইডেতে। অ্যাকচুয়ালি কিছু তো করার নেই, এরকম ইনডোর প্লেগ্রাউন্ডগুলোতে নিয়ে যাওয়া ছাড়া। আর এখানে গেলেও একটু মজাই পায়, অনেকক্ষণ খেলে। আর অনেকক্ষণ খেলে মানে কি, পরে তো ওকে হচ্ছে একরকম টানাটানি করেই নিয়ে আসতে হয়। আমাদের সময় তো আসলে এরকম খেলার জায়গার কথা আমরা চিন্তাই করতে পারি না। খুব বেশি হলে মানে সেটা কি, সেটা তো এমন না যে প্রতি বছর, হয়তো কয়েক বছর পর পর শাহবাগের যে শিশু পার্ক, সেটাতে হয়তো বা আব্বার সাথে যেতাম। আর ওই দিনটা যে কত এক্সাইটেড লাগতো, ও মাই গড। শিশু পার্কের যে দোলনা ছিল আর হচ্ছে ঘোড়া, এই 2টা রাইড ছিল আমার সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয়। সুযোগ হলে এটাতে আমি কয়েকবার চড়ে নিতাম। 2019 সালে আমি আমার আম্মাকে আর বড় ভাতিজিকে নিয়ে গেছিলাম। তখনও হচ্ছে যে আমার এত ভালো লাগছিল, সেই এত বড় হওয়ার পরেও সেই দোলনায় যখন আমি চড়েছিলাম, সেম আমার ছোটবেলার ফিলিংসটা কাজ করছিল। এখন আসলে ভাবলেই খুব খারাপ লাগে যে আমাদের শাহবাগের যে শিশু পার্ক, সেটা অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যত ধরনের শিশু পার্ক আছে সব আসলে ছাদের নিচে, ইনডোর প্লেগ্রাউন্ড, এটা না একদম ভালো লাগে না। শুধুমাত্র শাহবাগের শিশু পার্ক, ওইটাই আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি খোলামেলা, সুন্দর। মানে আমি আসলে চাই শাহবাগের যে শিশু পার্ক, এটা আবার চালু হোক, আবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। সময়ের সাথে সাথে আসলে সবকিছু অনেক বেশি পাল্টে যায়। ওই যে একটা হচ্ছে জোকস দেখি যে আগের বাচ্চাদেরকে হচ্ছে বাইরে থেকে ঘরে আনা যেত না, আর এখনকার বাচ্চাদেরকে ঘর থেকে বাইরে নেওয়া যায় না। ডিভাইস আসক্তি ওদের মধ্যে এত বেশি। অ্যাকচুয়ালি ওদের দোষ দিয়ে তো লাভ নেই, কারণ ওদের চোখের সামনে আমরা নিজেরাই আসলে সারাদিন ডিভাইস ব্যবহার করি, মোবাইল, ল্যাপটপ এগুলোতে পড়ে থাকে, আর বাচ্চাদেরকে দিয়ে দেই টিভি। আসলে যেটা পায়, যেমনটা দেখে আসলে শিখছে, তেমন ভাবেই তো বড় হবে। সো যেহেতু ক্রিসমাস ডে বড়দিন ছিল, তাই ওই দিন অনেক বাচ্চা কাচ্চাকেও দেখা যাচ্ছিল, আর ওদের অ্যাক্টিভিটিস ওখানে একটু বেশি ছিল। আর এই যে ওখানে একজন আপুর কাছ থেকে আমি টুপিটা নিয়ে একটু ছবি তুলেছিলাম। যে কোনো অকেশনে ওদের আসলে অ্যাক্টিভিটিস একটু বেশি থাকে, আর আমরা ট্রাই করি যদি পসিবল হয় অনিন্দকে ওখানে একটু দিয়ে আসতে। আসলে কি বলুন তো, সব বাবা মাই তাদের যখন সময় হয়, তারা তাদের সময়টা সন্তানদেরকেই দেওয়ার চেষ্টা করে। আর সন্তানের জন্য আসলে বাবা মার দেয়া সময়টাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সময়। তো এই যে ওদের গ্রুপ ডান্স শুরু হয়ে গেল। অনিন্দ এখন একটু বড় হয়েছে, তাই সবকিছুই ও অনেক বেশি এনজয় করে। এই যে, আর বেসিকলি তো ও আসলে প্রতিদিন ডে কেয়ারে থাকে, তাই এখন একটু হচ্ছে যে অ্যাডজাস্ট করা, কোপ আপ করা বা আনন্দ করাটা একটু শিখেছে। আমি তো অপেক্ষায় আছি কবে হচ্ছে ও প্রপারলি কথা বলা শিখবে, সবকিছু বলতে পারবে, বুঝাতে পারবে, সে অপেক্ষায় আছি। মনে হচ্ছে যে হ্যাঁ, ও যখন সবকিছু বুঝাতে পারবে, বলতে পারবে, তখন বুঝি
ওকে লালন পালন করার কষ্ট কিছুটা কমবে। আসলে কষ্ট তো শেষ হয় না, এখন হচ্ছে এগুলো বোঝার বাকি, তারপর যখন সবকিছু বুঝবে তারপর তো স্কুলে দেওয়ার পালা। তো অনিন্দ যেহেতু যেতে চাচ্ছিল না, ওই টাইমটাতে আমরা একটু স্ন্যাক্স আর কফি খেয়ে নিলাম। আর একটা সময় মনে হলো যে না, অনেক সময় হয়ে গেছে, বাসায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আর কি কোনো মতে টেনে হিচড়েই ওকে নিয়ে গেলাম বাসায়। ভিডিওটা এখানেই শেষ। আবারও যদি সময় হয় চলে আসবো আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।